প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো রয়েছে। আজকে আমরা 4 নম্বর অধ্যায়ের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে HTML। এবং HTML এর এই অধ্যায়ের বিগত যে ক্লাসগুলো সেগুলো আশা করি তোমরা সবগুলো দেখেছো এবং ভালোভাবে বুঝেছো। ওই ক্লাসগুলোতে আমরা খুব ভালোভাবে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করেছি। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা রয়েছি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে অংশটি HTML, সেই অংশের শুরুতে। তো প্রথমেই কথা আসে যে HTML আসলে কি, HTML এর পূর্ণরূপটি কি। HTML এর পূর্ণরূপটি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্নের জন্য, এবং HTML এর এই পূর্ণরূপটি তোমার এই যে অ্যাডমিশন টেস্টেও আসতে পারে, তারপরে তোমার চাকরির পরীক্ষায়ও আসে। সাথে সাথে এটি তোমাদের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট, তোমাদের ইন্টারমিডিয়েট যে ফাইনাল পরীক্ষা HSC, সেখানেও এই MCQটি আসতে পারে HTML এর পূর্ণরূপ। আবার এটি প্রশ্নেও আসতে পারে HTML এর পূর্ণরূপ লিখো, এভাবেও। তো HTML এর পূর্ণরূপ আমরা দেখতে পাচ্ছি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি ভালো করে লিখে রাখবে তোমরা। মূলত HTMLটা কি? মূলত HTMLটা হলো একটি ভাষা। এটি হলো ওয়েব পেজ তৈরির ভাষা। আমরা যে ওয়েব পেজগুলো, ওয়েবসাইটগুলো দেখি, সেই ওয়েব পেজ এবং ওয়েবসাইটগুলো তৈরির একটি বেসিক ভাষা হচ্ছে HTML। তো HTML কেন আমরা ব্যবহার করবো, HTML এর সুবিধাটা আসলে কথা। অন্যান্য ল্যাঙ্গুয়েজ তো রয়েছে, তার মধ্যে HTML কেন আমরা ব্যবহার করতে চাই বা কেন ব্যবহার করবো, এটা সুবিধাসমূহ কী সেটি আমরা একটু আলোচনা করব। HTML এর কমান্ডসমূহ সাধারণ ইংরেজি ভাষায় লেখা হয় বলে এটি সহজেই বোধগম্য। এটি খুবই সহজ একটি ভাষা, খুবই সহজ, খুবই ফ্লেক্সিবল একটি ভাষা। আমরা যখন এই অধ্যায়ের সামনে অগ্রসর হবো HTML কোডিংয়ে, তখন তোমরা অবশ্যই দেখতে পারবে যে এটি কতটা সহজ, খুবই সহজ এবং মুখস্থ করার কোনো বিষয় নেই এখানে। এ ভাষায় ব্যবহৃত কমান্ডসমূহ খুব সহজেই মনে রাখা যায়। যেহেতু এই ভাষাটা খুব সহজ বললাম একটু আগেই, সুতরাং এ ভাষায় যে কমান্ডগুলো বা ট্যাগগুলোর নাম বা সিনট্যাক্সগুলো কীভাবে লিখতে হয় কোডিং, সেই জন্য এটি খুবই সহজ। এটা একদমই সহজ। তোমরা যখন এই অধ্যায়ে সামনে আমরা অগ্রসর হব HTML কোডিংয়ে, তখন তোমরা দেখতে পারবে, বুঝতে পারবে যে এটা আসলে অনেক সহজ। এ ভাষায় কোড লিখতে দক্ষ ডেভেলপারের প্রয়োজন নেই। যেহেতু এটা আমরা সবাই পারবো, সবাই পারে, সবাই একটু চেষ্টা করলে যে কেউ এই ভাষায় কোড লিখতে পারে। সেজন্য এই ভাষায় কোড লেখার জন্য তোমাকে দক্ষ ডেভেলপার প্রয়োজন হবে না, দক্ষ ডেভেলপার হতে হবে না। ফ্রি টেক্সট এডিটর, এই বিষয়টা একটু তোমাদেরকে ক্লিয়ার করি। তোমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নাম শুনেছো। উইন্ডোজ অপারেটিং সিস্টেম আমাদের কম্পিউটারগুলোতে আমরা সাধারণত অপারেটিং সিস্টেম ইনস্টল করে থাকি। যে অপারেটিং সিস্টেমটি আমাদের কম্পিউটারকে নিজ থেকে স্বয়ংক্রিয়ভাবে চালায়, সে অপারেটিং সিস্টেম উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাথে যে ফ্রি টেক্সট এডিটর ডিফল্ট একটি সফটওয়্যার বা ডিফল্ট একটি অ্যাপস তারা দিয়ে দেয় ইনস্টল করার সময়, আমরা এটি ফ্রিতে পাই। তো এটি একটি ফ্রি টেক্সট এডিটর, মানে আমি এখানে টেক্সট এডিট করতে পারবো, লেখা এডিট করতে পারবো, এরকম একটি টেক্সট এডিটর যার নাম হচ্ছে নোটপ্যাড। আর এই নোটপ্যাড ব্যবহার করেই কিন্তু HTML ভাষার কোডসমূহ লেখা যায়। এটার জন্য বাড়তি অন্য কোনো সফটওয়্যারের প্রয়োজন নেই, অন্য কোনো সফটওয়্যার ব্যবহার করার প্রয়োজন নেই এই ভাষার কোড লেখার জন্য। এই ভাষায় লিখিত কোড যে কোনো ব্রাউজার সাপোর্ট করে। তুমি যে কোনো ব্রাউজার দ্বারাই এই ভাষায় লিখিত যে কোনো একটি ওয়েব পেজ ডিজাইন যদি করো, তুমি কোড করো, তাহলে সেটি যে কোনো ব্রাউজার সাপোর্ট করবে। এটি একটি ব্রাউজার ইন্ডিপেন্ডেন্ট ভাষা, ব্রাউজার নিয়ে এটিতে কোনো সমস্যা হবে না। এ ভাষায় লিখিত কোড মেমোরিতে কম জায়গা দখল করে, একদমই কম জায়গা দখল করে। এ ভাষায় লিখিত কোড আমরা একটি পুরো ওয়েব পেজ ডিজাইন করে ফেলতে পারবো। এ ভাষায় মাত্র কয়েক কেবি দিয়ে, 24-25 কেবি দিয়ে একটি ওয়েব পেজ তৈরি করা যাবে। আরও একদমই খুব কম জায়গা দখল করে মেমোরিতে। তোমরা দেখতে পারবে যে আমরা ইন ফিউচার যখন কোডিংয়ে যাব, তখন তোমরা দেখবে যে খুব কম জায়গা দখল করে। HTML ভাষা সবচেয়ে বড় ধরনের একটি সুবিধা হচ্ছে HTML ভাষা কেস সেন্সিটিভ না। কেস সেন্সিটিভ বিষয়টা তোমাদেরকে একটু বলি যে তোমরা এর পরবর্তী যে অধ্যায়, পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা, সেখানে গেলে তোমরা কেস সেন্সিটিভ কথাটির সাথে আরেকটু ক্লিয়ারলি তোমরা ধারণা পাবে যে আসলে কেস সেন্সিটিভ বিষয়টা, আসলে কেস সেন্সিটিভিটি বিষয়টা আসলে কি। প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমি যখন কোড লিখব, সেক্ষেত্রে আমাকে সব সময়
লোয়ার কেস লেটারে লিখতে হয়। তবে বিশেষ ক্ষেত্রে আমি যদি আপার কেস ইউজ করতে চাই সেক্ষেত্রে বিশেষ নিয়ম আছে। তো HTML-এ কিন্তু এই ধরনের কোনো সমস্যা নেই যে আমাকে লোয়ার কেস কিংবা আপার কেস মেনটেন করে লিখতে হবে। আমি লোয়ার কেসে লিখি, আপার কেসে লিখি, আপার কেস বা লোয়ার কেস মিক্স করে লিখি, কোনো সমস্যা নেই। সেজন্য এটি একটি মোস্ট ফ্লেক্সিবল একটি ভাষা, এই ভাষায় কেস সেন্সিটিভ নয়। তো তোমরা HTML-এর সুবিধাসমূহ লিখে রাখবে, এটি খ প্রশ্নে আসতে পারে 2 মার্কসের জন্য। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। আমাদের আজকে পড়ার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে HTML লেআউট। তোমাকে আগে লেআউট বিষয়টি বুঝতে হবে। লেআউট বিষয়টি কি? আমাদের মূল উদ্দেশ্যটি কি? আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা একটি ওয়েব পেজ ডিজাইন করব। আর আমাদের এই ওয়েব পেজ ডিজাইন করতে হলে আমি যে ওয়েব পেজটি ডিজাইন করব, আমার ওয়েব পেজে থাকবেটা কি? আমার ওয়েব পেজে থাকবে আমার নিজের সম্পর্কে অথবা আমার কোম্পানির সম্পর্কে বা আমার প্রতিষ্ঠান সম্পর্কে আমি যেই রিলেটেড ওয়েব পেজ বা যেই রিলেটেড ওয়েবসাইট তৈরি করতে চাই সেই রিলেটেড ইনফরমেশনগুলো আমার ওয়েব পেজে সাজানো থাকবে। আর এই ওয়েব পেজের মধ্যে আমার ইনফরমেশনগুলো সেটি কিভাবে সাজানো থাকবে, তার স্ট্রাকচারটা কেমন হবে, দেখতে কেমন হবে, কোনটির পরে কোনটি থাকবে, এই বিষয়গুলো যখন আমি খুব সুন্দরভাবে সাজাবো, আর এই সাজানোটাকেই বলা হয় লেআউট। তো এটিকে আমরা বিভিন্ন সারি কিংবা কলামে ভাগ করার পদ্ধতিকে HTML লেআউট বলে। এটি একটি জাস্ট খাতা কলমের সংজ্ঞা, কিন্তু আমরা মূলত এইটিই জানবো যে আমি আমার ওয়েব পেজটি তৈরি করব সেটিকে আমি কোন স্ট্রাকচারে ইনফরমেশনগুলোকে কোন স্ট্রাকচার রাখবো, এই স্ট্রাকচারটা কেমন হবে, সেটিকে আমরা লেআউট বলে থাকবো। HTML লেআউট হলো একটি পেজের প্রধান অবকাঠামো। একটি ওয়েব পেজের সৌন্দর্য নির্ভর করে পেজের লেআউটের উপর। তুমি যে ওয়েব পেজটি তৈরি করবে অবশ্যই তোমাকে আগে সেই ওয়েব পেজের লেআউট তৈরি করে নিতে হবে। তোমাকে একটি নির্দিষ্ট স্ট্রাকচার মেনটেন করে তোমার ওয়েব পেজটি তৈরি করতে হবে, সেজন্য তোমাকে আগে অবশ্যই এর লেআউট তৈরি করে নিতে হবে। দেখো আমি এখানে তোমাদেরকে ভিন্ন দুইটি লেআউটের চিত্র দেখিয়েছি। অবশ্য এটি সম্পূর্ণ ইউজার ডিপেন্ডেন্ট, ইউজারের উপর নির্ভর করে, যিনি তৈরি করবেন তিনি তার ডিজাইন তিনি তার মনের মতো করে ডিজাইন তৈরি করতে পারে। এখানে দেখো, তবে তোমাকে একটি ওয়েব পেজের যে তিনটি অংশ, প্রধান তিনটি অংশ, হেড সেকশন, বডি সেকশন, ফুটার সেকশন, এই তিনটি অংশ মেনটেন করতেই হবে। আর এর পাশাপাশি দেখো একদম হেড উপরের অংশ, তারপরে ন্যাভ বা ন্যাভিগেশন, এখানে হচ্ছে আমাদের মেনু বার থাকতে পারে, হোম, অ্যাবাউট, এই ধরনের মেনু বারগুলো থাকতে পারে। তারপরে আমরা মূল বডি সেকশনটিকে দুই ভাগে ভাগ করেছি। প্রথমটিতে দেখো সেকশন, আমি বিভিন্ন সেকশন রাখতে পারি, এ সাইড রাখতে পারি, আর শেষে ফুটার অংশ। ঠিক একইভাবে আমি সাইড বারে আমার বিভিন্ন তথ্য থাকতে পারে, নোটিশ থাকতে পারে, সাইড বারে আমার অন্য যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক থাকতে পারে, বিভিন্ন বিষয় থাকতে পারে। তো এই বিষয়গুলো আমাদের কিন্তু এই HTML লেআউটে আমি এই বিষয়গুলো ক্লিয়ার করব যে আমি আসলে কিভাবে আমার ওয়েব পেজে বা আমার ওয়েবসাইটে ওয়েব পেজে আমি কিভাবে আমার ইনফরমেশনগুলোকে রাখবো, তার কোনটার পরে কোনটা থাকবে, কোনটি কিভাবে আমি সাজাবো, দেখতে কেমন লাগবে। যে একটু সাধারণত লেআউটটা যদি সুন্দর না হয়, আই ক্যাচিং না হয়, তাহলে কিন্তু ইউজাররা সাধারণত যারা এই ওয়েব পেজ ওয়েবসাইট ব্যবহার করে সুবিধা নিবে তাদের কাছে সাধারণত এটি গ্রহণযোগ্য বা অত বেশি ফ্রেন্ডলি হবে না। তো সেজন্য একটি ভালো লেআউট একটি ভালো ওয়েবসাইটের জন্য খুবই আবশ্যক। তো HTML লেআউটের আমরা প্রথমেই তোমাদেরকে বলেছি যে তিনটি প্রধান অংশ, হেড, বডি এবং ফুটার, এই তিনটি অংশের আমি এখানেও তোমাদেরকে ক্লিয়ার করেছি। যে কোনো একটি ওয়েব পেজ তুমি যদি ডিজাইন করতে চাও, যেমন আমি তোমাদেরকে যদি দেখাই যে এটি একটি ওয়েব পেজের স্ট্রাকচার দেখানো হয়েছে, এটি একটি ওয়েব পেজের স্ট্রাকচার। এই ওয়েব পেজের তুমি যদি ডিজাইন করতে চাও তোমাকে প্রথমে HTML ট্যাগ শুরু করতে হবে। HTML ট্যাগ ইন্ডিকেটস দ্যাট দিস ওয়েব পেজ ইজ রিটেন ইন HTML। এই ওয়েব পেজটি যদি আমি তৈরি করতে চাই, একদম শুরুতে HTML ট্যাগ ওপেন এবং একদম শেষে HTML ট্যাগ ক্লোজ। এর মাঝে আমি আমার যে কন্টেন্টগুলো সেই কন্টেন্টগুলোকে আমি যুক্ত করব বডির মধ্যে, এবং হেড সেকশনে আমার এই যে পেজটি সেটি কী নামে রয়েছে
তার টাইটেলটা কি, সেটি কী নামে ব্রাউজার ওপেন হবে সেই বিষয়টি ক্লিয়ারলি লেখা থাকবে। যেমন টাইটেল অফ দ্য ওয়েব পেজের টাইটেল থাকবে। যেমন আমি যদি এই প্রথম যে পেজটি রয়েছে এই পেজটির নাম যদি আমি ইন্ডেক্স পেজ দেই, তাহলে আমার এই টাইটেল যে অংশটি, এই টাইটেল অংশের মধ্যে আমার থাকবে ইন্ডেক্স, যা আমি ওই ওয়েব পেজটিকে এই নামে ওপেন হতে চাই, ওপেন হোক এই নামে ব্রাউজারে। তাহলে আমি এই টাইটেল এবং টাইটেল ট্যাগ ওপেন এবং টাইটেল ট্যাগ ক্লোজের মাঝে আমি আমার যে ইন্ডেক্স পেজ বা ইন্ডেক্স লেখাটি থাকবে সেটি লিখে দিলেই ব্রাউজার দ্বারাও যখন আমি ওপেন করব তখন এই ওয়েব পেজটি ইন্ডেক্স পেজ নামে ওপেন হবে। যদি আমরা এগুলো প্র্যাকটিক্যালি দেখব, তো এই হেড সেকশনের পরে বডি সেকশনে আমাদের যত কন্টেন্ট আছে, আমাদের যত এলিমেন্ট আছে, সবগুলো এলিমেন্ট বা কন্টেন্টই এই বডি সেকশনের ভেতরে থাকবে। মূলত আমাদের ডিজাইন করতেই হবে, বডির কন্টেন্টগুলো যুক্ত করবই আমরা বডিতে। বডি নিয়ে আমাদের সাধারণত মূল কাজ থাকবে। ওই যে আমরা দেখতে পাচ্ছি বডিটা ওপেন এবং বডিটা ক্লোজের মাঝখানে আমার কন্টেন্ট অফ দ্য পেজের কন্টেন্ট সমূহ থাকবে। দেখো খুব সুন্দর করেই ডান পাশে খুব সুন্দর করে ইন্ডিকেট করে দেওয়া আছে যে আমরা আসলে কোন অংশ দ্বারা কোন কাজটি করব। তো তোমরা এটি যদি পরীক্ষা আসে যে HTML লেআউট কি, তাহলে তোমরা অবশ্যই এরকম করে খুব সুন্দর করে ব্যাখ্যা করে দিবে। এবার আসো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে যদি মনে রাখতে হবে, সেটি হচ্ছে HTML সিনট্যাক্স, মানে হচ্ছে আমাদের নিয়ম কি। HTML-এ আমি যখন কোড লিখব তার নিয়ম কি, এর মধ্যে এই নিয়ম কানুন যেভাবে আমরা লিখব সেটিকে আমরা সাধারণত HTML সিনট্যাক্স দিয়ে মনে রাখবো। তো HTML সিনট্যাক্স আসলে কেমন, HTML-এ তোমাকে একটি বিশেষ কথা মনে রাখতে হবে, সেটি হচ্ছে আমরা যাই লিখি না কেন, যেই কোডই লিখি না কেন, ওই কোড একটু আমাদেরকে এই নিয়মটি ফলো করবে। আমরা এখন স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছি সেটি অবশ্যই যে কন্টেন্ট বা এলিমেন্ট থাকবে সেটি অবশ্যই একটি ট্যাগ নেম ওপেন এবং একটি ট্যাগ নেম ক্লোজের মাঝখানে থাকতে হবে। আমি তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করি। যেমন এখানে দেখো উদাহরণের প্রথম লাইনে দেখো দিস ইজ এ প্যারাগ্রাফ। ধরো এখানে একটি প্যারাগ্রাফ রয়েছে। এই প্যারাগ্রাফের ক্ষেত্রে আমি যদি প্যারাগ্রাফ যুক্ত করতে চাই, অনেকগুলো লাইনের একটি প্যারাগ্রাফ যদি আমি যুক্ত করতে চাই, তাহলে এই প্যারাগ্রাফ ট্যাগ পি ট্যাগ ওপেন এবং পি ট্যাগ ক্লোজ। দেখো ওপেনিং ট্যাগ সবসময় ওপেনিং ট্যাগ এই যে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে থাকবে। আমি যদি তোমাদেরকে বলি একটু, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ আর এটি হচ্ছে ক্লোজিং ট্যাগে বাড়তি শুধু একটি স্ল্যাশ থাকবে। এখন খেয়াল করো, তাহলে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ আমাদেরকে যা লিখব সেটি অবশ্যই ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে লিখতে হবে। এই ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে আমি যা লিখতে চাই সেটি আমাকে অবশ্যই এই ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে লিখতে হবে। যেমন আমরা যদি পরের লাইনে আমরা আবার দেখি, দেখো ওয়েলকাম টু মাই সাইট, এরকম একটি আমি যদি হেডিং যুক্ত করতে চাই, তাহলে এখন দেখো এই যে হেডিংয়ের জন্য আমরা নাম্বার সহ এইচ ট্যাগটি ব্যবহার করব আর নাম্বারিং দিয়ে দিবে যে আমি কত নাম্বার হেডিং চাই, কতটুকু বড় বা কতটুকু ছোট হেডিং চাই, সেটি নিয়ে আমরা আলোচনা করব যদিও পরে। আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি যে HTML আমি যে কন্টেন্টটাই যুক্ত করতে চাই না কেন, যে এলিমেন্টটাই যুক্ত করতে চাই না কেন, তাকে অবশ্যই স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে লিখতে হবে। এখানে এলিমেন্টগুলো বা কন্টেন্টগুলোকে লিখতে হবে। এটা যদি তুমি বুঝতে পারো তাহলেই তোমার এই অধ্যায়ের বাকি বিষয়গুলো খুব বেশি সহজ হয়ে যাবে।
তো আমরা আবার আগের অংশে চলে যাই। তো এটি হচ্ছে HTML সিনট্যাক্স। আবারও আমি একই কথাই বলবো, ওপেনিং ট্যাগ, দেখো ট্যাগ নেম ওপেন, ট্যাগ নেম ক্লোজ, জাস্ট একটি বাড়তি স্ল্যাশ দিয়েই আমরা ক্লোজ করব। আর মাঝখানে থাকবে হচ্ছে আমার কন্টেন্টটি, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে কন্টেন্টগুলো থাকবে। তো এভাবেই আমরা সাধারণত HTML এ কোডগুলো লিখব। তো এটিকে বলা হয় HTML সিনট্যাক্স। তো আশা করি তোমাদের HTML সিনট্যাক্স বিষয়টি বুঝতে অসুবিধা হবে না। তো আজকে এ পর্যন্তই থাকুক। আমরা আজকে কি বিষয়গুলো শিখলাম আরেকবার একটু সামারাইজ করি। প্রথমে হচ্ছে HTML কি, HTML এর সুবিধা, HTML লেআউট, আমি একটি ওয়েব পেজকে কী ধরনের স্ট্রাকচার দিব সেটি দেখতে কেমন হবে সে বিষয়টি আমরা আলোচনা করেছি। একটি ওয়েব পেজ আমার কোন অংশগুলো কোন দিকে থাকবে, আমার হেডার কোন দিকে আমার এই যে মেনু বার কোন দিকে থাকবে, আমার নোটিশ থাকবে কি না, নোটিশ কোন দিকে থাকবে, বডি কোন দিকে থাকবে, এখানে আমাদের বডির মধ্যে কি থাকবে, বডির মধ্যে কোনো সেকশন থাকবে কি না, এই বিষয়গুলো সবগুলো হচ্ছে আমার লেআউটের উপর নির্ভর করে। একটি সুন্দর ওয়েবসাইট যদি তোমাকে তৈরি করতে হয় তাহলে অবশ্যই আগে তুমি তোমার লেআউটটি সাজিয়ে নেবে যে আমি কেমন চাই। তো সেটা আমরা বললাম, একটি লেআউটকে আমরা একটি ওয়েব পেজকে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করব, হেড, বডি এবং ফুটার। তো হেডের মধ্যে হেড অংশটি আমরা আলোচনা করেছি। হেড অংশ আমাদের একটি ওয়েব পেজের পরিচিতি থাকবে, সেটি কী ধরনের ডাটা কন্টেইন করে সে বিষয়টি আমরা একটু বলে দেব, ওয়েব পেজের নাম বলে দেব এই হেড সেকশনে। বডি সেকশনে থাকবে আমার যত ইনফরমেশন রয়েছে সবগুলো ইনফরমেশন থাকবে বডিতে, এবং শেষে ফুটার সেকশনে থাকবে আমাদের ফুটার ইনফরমেশনগুলো। এরপর আমরা শিখেছি HTML সিনট্যাক্স, HTML দিয়ে কিভাবে কোড লেখা হয়, কোড লেখার নিয়ম। আমরা আগেই বলেছি যে কন্টেন্ট আমার যা থাকবে, কন্টেন্ট এলিমেন্ট, মানে কন্টেন্ট এলিমেন্ট বলতে তুমি যদি একটা ওয়েব পেজে যে ইনফরমেশনগুলোকে যুক্ত করবে, যেমন যে কোনো লেখা হতে পারে, ছবি হতে পারে, অডিও হতে পারে, ভিডিও হতে পারে, লিস্ট হইতে পারে, একটা টেবিল হইতে পারে, যা কন্টেন্ট আমি যুক্ত করতে চাই না কেন সেই কন্টেন্টটাকে অলওয়েজ ট্যাগ নেম ওপেন এবং ট্যাগ নেম ক্লোজের মাঝখানে লিখতে হবে। এই সিম্পল জিনিসটি তুমি যদি ধরতে পারো, সিনট্যাক্সটি ধরতে পারো, তাহলে তোমার জন্য HTML কোড লেখা তেমন একটা কঠিন হবে না। তো এখন তোমার মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে স্যার আমি কি এতগুলো ট্যাগ মুখস্থ করবো? এই যে আপনি প্যারাগ্রাফ যুক্ত করার জন্য P ট্যাগ ব্যবহার করেছেন, হেডিং যুক্ত করার জন্য H ট্যাগ ব্যবহার করেছেন, আমি কি এতগুলো মুখস্থ করবো? না, মুখস্থ করা তোমার প্রয়োজন হবে না। কারণ আমরা তোমাকে একটা কথা মনে রাখতে হবে যে আমরা যেই এলিমেন্টটা যুক্ত করব, যে কন্টেন্টটা যুক্ত করব, সেই কন্টেন্ট অনুযায়ী আমরা ট্যাগ ব্যবহার করব। তোমাকে মুখস্থ করার বাড়তি কষ্ট করতে হবে না। যেমন দেখো এখানে প্যারাগ্রাফ, আমি একটি প্যারাগ্রাফ যুক্ত করব, তাহলে প্যারাগ্রাফ জন্য P ট্যাগ, প্যারাগ্রাফের প্রথম বর্ণ P ট্যাগ। হেডিং হিসাবে আমি ওয়েলকাম টু মাই সাইট, এই কন্টেন্টটাকে আমি এই এলিমেন্ট কন্টেন্টটাকে আমি চাচ্ছি হেডিং হিসেবে ব্যবহার করার জন্য, তাহলে হেডিং হিসেবে যদি ব্যবহার করতে চাই তাহলে হেডিং HEADING, হেডিংয়ের প্রথম বর্ণ H দিয়ে আমি এই ট্যাগটি লিখতে পারি। মুখস্থ করা তোমার প্রয়োজন হবে না। এভাবে আমি যেই এলিমেন্ট বা যে কন্টেন্ট এলিমেন্ট, সেই কন্টেন্ট এলিমেন্ট অনুযায়ী আমার ট্যাগটি বসবে, এটি আলাদা করে মুখস্থ করার প্রয়োজন হবে। তো এই হচ্ছে আমাদের মূলত HTML সিনট্যাক্স। এটি যদি আমরা বুঝতে পারি তাহলে আশা করি আমাদের সমস্যা হবে না। তো সবাইকে আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।